পুর ভরা কাঁকরোল। একটা কড়াইতে জল নিয়ে কাঁকরোলগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। তারপরে ছানা, কাঁকরোলের দানা আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে পুরটা রেডি করে ফেললাম। দুটো ভরেছি, আরগুলো ভরে তারপর আবার আসছি। পুরগুলো ভরা হয়ে গেছে, কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবারে পুর ভরা কাঁকরোলগুলো এবার বেসনে চুবিয়ে ভাজতে হবে। তার জন্য আমাকে বেসন নিতে হবে। থিকনেসটা এরকম হবে, এক হাতে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা দিয়েছি। অল্পই নেবো, একটু ভরিয়ে মাছ দিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার পরে একটু আদা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু নুন, দিয়ে একটু নেড়ে দিলাম, একটু নুন, একটু দিয়ে দেবো হলুদ, পরে একটু টমেটো দিয়ে কষিয়ে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে একটু ঝোড়ো, এবার হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম। একটু হালকা করে একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তার মধ্যে একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেরকম খায়। তারপর মশলাটা ভালো করে কষানোর পরে একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে একটু ঝোলটা আর একটু ফুটে উঠলে এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট